তোড়জোড়, কীভাবে আগামীকালের অনুষ্ঠান হবে তা নিয়ে কথা হচ্ছে। তার পাশাপাশি পোস্টমর্টম হয়েছে, হারের কারণ বিশ্লেষণ হয়েছে, পিছিয়ে পড়ার কারণ বিশ্লেষণ হয়েছে এবং এই পিছিয়ে পড়া নিয়ে প্রথম থেকেই সোচ্চার দিলীপ ঘোষ বারবার বলছেন যে সাংগঠনিক কোথাও ত্রুটি না থাকলে এরকম ফল হতে পারে না। তিনি সওয়াল তুলছেন যে কেন তাকে তার আসন থেকে সরিয়ে দেওয়া হলো, তাতেই ফল খারাপ হয়েছে, এর পিছনে অন্য কোনো প্ল্যান ছিল কিনা সে প্রশ্ন তুলছেন। এখন আবার নতুন করে তার একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট জানিয়ে নতুন করে আবার শোরগোল শুরু হয়েছে, যেখানে তিনি লিখছেন ওল্ড ইজ গোল্ড। কি ইঙ্গিত দিচ্ছেন? যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানোর দরকার আছে। যারা পার্টি দাঁড় করিয়েছেন, যারা পার্টিকে জিতিয়েছেন, তাদেরকে সঙ্গে নিতে হয়। সেরকম অনেক কার্যকর্তা বসে আছেন, যে কোনো কারণে কাজ করেননি, তাদেরকে সঙ্গে নেওয়া উচিত পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য, যারা দূর নিয়ে এসছেন পার্টিকে। প্রতিনিধি অনুপম আমার সঙ্গে ফোনে রয়েছেন। অনুপম, এই পোস্টের প্রেক্ষিতে একটু জানতে চাইবো। ভোটের রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু আমরা দেখেছি দিলীপ ঘোষ তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেছেন, যেটা অনেক সময় কিন্তু দল বিরোধী মন্তব্য কিন্তু তিনি করেছেন, দলের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করেছেন। এবং আজকে সকালে যেটা তিনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যে ওল্ড ইজ গোল্ড, তিনি এটাই বোঝাতে চাইছেন যে পুরনো যারা তারাই হচ্ছে সোনা, এইটাই কিন্তু তিনি প্রমাণ করতে চাইছে। এবং আমরা তাকে যখন প্রশ্ন করেছিলাম যে আপনি ওল্ড ইজ গোল্ড এরকম একটা পোস্ট করেছেন, আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনি কি পুরনো যেসব বিজেপির নেতারা রয়েছে, যারা কর্মী সমর্থকরা রয়েছে, তাদেরকে কি আবার মূল স্রোতে আবার একদম দলে কি ফিরিয়ে আনতে চাইছেন? তিনি কিন্তু একদম পরিষ্কার জানিয়েছে যে একদমই তাই, যে পুরনোদেরকে প্রাধান্য দিতে হবে, পুরনো যারা দলটা করেছে, যারা জিতিয়েছে, তাদেরকে আবার দলে নিয়ে আসতে হবে, নাহলে দলের এইরকমই পরিণতি হবে। এবং তিনি পাশাপাশি এটাও জানিয়েছে যে পুরনো যেসব নেতৃত্ব আছে, এই যে তার সময় তিনি যখন রাজ্যের সভাপতি ছিল তখন রাজ্যে 18টা এমপি ছিল। 18টা অনুপম ধন্যবাদ। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছেন। ভেঙ্কটেশ্বর, বারবার দিলীপ ঘোষ ভোটের আগে এক কথা বলে গিয়েছেন যে দল আমাকে যা বলবে সেটাই শেষ কথা, দল যেখানে দাঁড়াতে বলবে আমি সেখানে দাঁড়াবো, ব্যক্তি বড় নয় দল বড়। সেই দিলীপ ঘোষ ওল্ড ইজ গোল্ড লিখছেন। সেই দিলীপ ঘোষ দল যাকে দায়িত্ব দিয়েছে এই রাজ্য সামলাবার জন্য, তার বিরুদ্ধে নাম না করে কটাক্ষ করে যাচ্ছেন কেন? ওল্ড ইজ গোল্ড এই তিন শব্দে দিলীপ ঘোষ ফের আরো একবার রাজ্য নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুললেন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। এবং দিলীপ ঘোষ পরাজিত হওয়ার পর বা গোটা বঙ্গ বিজেপির রাজ্যে লোকসভা ভোটে ভরাডুবি হওয়ার পর থেকে আমরা দেখেছি যে দিলীপ ঘোষ তিনি বারবারই রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তাকে প্রার্থী করা হয়েছিল যে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার যে ফল ভুগতে হচ্ছে বর্তমানে, সেই বিষয়টাও দিলীপ ঘোষ বলেছিলেন। এবং তিনি সরাসরি একেবারে তার জন্য একটা দলকে নেতৃত্বকেই দায়ী করেছিলেন এবং বারবারই একেবারে শুরু করে রাজ্য নেতৃত্বের ভূমিকা বা রাজ্য নেতৃত্ব দেওয়ার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন। আর আজ তিনি সোশ্যাল মিডিয়ায় ওল্ড ইজ গোল্ড অর্থাৎ এই তিনটি শব্দ লিখে তিনি আরো একবার বুঝিয়ে দিলেন যে দিলীপ ঘোষ তিনি স্পষ্ট করে দিচ্ছেন, সেখানে তিনি বলেছেন যে ওল্ড ইজ গোল্ড অর্থাৎ পুরোনোদের ভরসা রাখা উচিত। কারণ বারবারই দিলীপ ঘোষ বলেছেন যে পুরনো কর্মীদের তারা পুরো সবাই একসাথে নামেনি, সেখানে দলীয় নেতৃত্বের কিছু সাংগঠনিক দুর্বলতা ছিল, ত্রুটি ছিল, সেই বিষয়টা কিন্তু দিলীপ ঘোষ বারবারই বলেছেন। আর আজ সোশ্যাল মিডিয়ায় ফের তিনি আরো একবার সরব বলেন এই তিনটি শব্দ অর্থাৎ ওল্ড ইজ গোল্ড বলার মাধ্যমে তিনি ফের আরো একবার করলেন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। ধন্যবাদ।